ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই। আমরা উপলক্ষে আমাদের সঙ্গীত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে। আয়োজককারীদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সঙ্গীত একটি বিচ্ছিন্ন দিক হিসাবে আমাদের এখানকার সহজ সরল হিসাবে আমরা একে অপরের দুঃখে সুখে আন্তরিকভাবে কার্যক্রমের মাধ্যমে আমরা একে অপরের সহযোগিতা করার জন্য আমাদের এই সঙ্গীত ফাউন্ডেশনকে গঠিত করা। আপনারা জানেন আমাদের দীর্ঘ আজ থেকে 750 বছর আগে থেকে সন্দ্বীপ একটি নদী গর্ভ এলাকা। আমাদের সন্দ্বীপের মানুষের অনেক দুঃখ বেদনা আমাদের ভিতরে কাজ করে, যেটা হলো আমাদের এই সন্দ্বীপের আমাদের মা বাবা দাদা দাদিদের খবর পর্যন্ত নদীতে বিলীন হয়ে যায়। আমরা ওই দুঃখ দুর্দশার থেকে কিছু ভুলে যাওয়ার জন্য আমরা এখানে একে অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সঙ্গীত আমাদের এটা একমাত্র এই লক্ষ্য যে আমরা সঙ্গীত ফাউন্ডেশন মানুষের দুঃখে সুখে যেন আমরা একে অপরের সহযোগিতা করতে পারি, আন্তরিকতা বাড়াইতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গীত করছে না। আমরা কারো বিরুদ্ধে নয়, কারো আত্মহিংসার মাধ্যমে থাকতে চাই না। আমরা চাই সন্দ্বীপবাসী সবাই একত্রিত হয়ে আমরা একই পরিবারের মতন ইনশাআল্লাহ আগামী দিনগুলো যেভাবে অতিবাহিত করতে পারি সেই আশা কাম্য করে আমার বক্তব্য করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবনির্বাচিত কমিটি যেটা গঠিত হয়েছে, আমি আশা করব ওনারা আমরা আগে যারা এই কমিটির দায়িত্ব পালন করেছি হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ওনারা আমরাও সুন্দর করে এই কমিটিকে পরিচালনা করে সন্দ্বীপবাসীর মন জয় করবে বলে আমি আশা রাখছি। ইনশাআল্লাহ সবাই এই নব কমিটিকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ যেন তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, আমি এই প্রত্যাশা কামনা করছি।